ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটার মধ্যে আপনি মনে করেন যে এই একটা ক্যাম্প আছে, আমার ক্যাম্প এবিসিডি বা ক্যাম্প 12। এই ক্যাম্পের আমার ইউজার যেটা আছে, মনে করেন যে আপনি মিকমন সফটওয়্যার ইউজ করেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই মাইক্রোটিকটা সামহাও মনে করেন যে নষ্ট হয়ে গেছে বা লগ ইন করতে পারছেন না। এখন এটার মধ্যে আপনি কি করেছেন, এর আগে আপনি এইটাকে মনে করেন যে ব্যাকআপ নিয়ে রাখছেন। যেমন মনে করেন যে অথবা ব্যাকআপ নিয়ে রাখেন নাই, আপনি এই মাইক্রোটিকটা অন্য একটা ক্যাম্পে লাগাই দিবেন। এখন এই ক্যাম্পের যে ইউজারগুলো আছে এই ইউজারগুলোকে আপনি ব্যাকআপ নিয়ে নতুন আর একটা মাইক্রোটিকে দিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কি করবেন, এই মাইক্রোটিকটাকে আপনি আমার এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর ওপেনে আসবেন, ওপেন করবেন, মাইক্রোটিকটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে আপনার এই যে দেখেন নিচে আমার দুইটা ব্যাকআপ সিস্টেমের অপশন আছে, একটা হলো মাইগ্রেশন ব্যাকআপ, একটা হলো র ব্যাকআপ। মাইগ্রেশন ব্যাকআপ কি এবং র ব্যাকআপ কি? মাইগ্রেশন ব্যাকআপ হলো যে আপনি মিকমন দিয়ে আগে এই মাইক্রোটিকটা কন্ট্রোল করতেন, এখন চাচ্ছেন আমার সিস্টেম থেকে আপনি আমার অ্যাপস ইউজ করবেন এবং আমারটা থেকে আপনি কন্ট্রোল করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি করবেন হলো যে মাইগ্রেশন ব্যাকআপ। এখন আপনি চাচ্ছেন যে না, আমি মাইগ্রেশন ব্যাকআপ করব না, আমি মিকমন দিয়েই চালাবো, কিন্তু এইটার ইউজার যেগুলি আছে এইগুলির আমি ব্যাকআপ রাখবো। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এই যে র অপশনে আসবেন, র অপশনে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই মাইক্রোটিকের যতগুলো ইউজার আছে সবগুলো দেখেন এইখানে আমার ব্যাকআপ হয়ে গেল। ঠিক আছে, এটা আমার দেখেন একেবারে এইখান থেকে নিচ থেকে 550টা পর্যন্ত আমার ব্যাকআপ কিন্তু এখানে নিয়ে নিল, গেল একটা। এরপরে আপনি মনে করেন যে চাচ্ছেন যে আমি মাইগ্রেশন ব্যাকআপটা নিয়ে রাখি, তাহলে আপনি এই মাইগ্রেশন ব্যাকআপে ক্লিক করবেন। তো মাইগ্রেশন ব্যাকআপে ক্লিক করলে দেখেন, মাইগ্রেশন ব্যাকআপে ক্লিক করলে হবে কি, আপনার শুধুমাত্র যে ভাউচারগুলো অ্যাক্টিভ হয়েছিল, দেখেন এই যে এখানে যে ভাউচারগুলো মিকমনের সিস্টেম থেকে অ্যাক্টিভ হয়েছিল সেই ভাউচারগুলোরই শুধু ব্যাকআপ নেবে। দেখেন এখানে মাইগ্রেশন ব্যাকআপে শুধুমাত্র আপনার দেখেন আপনার যে ভাউচারগুলো অ্যাক্টিভ হয়েছে সেই ভাউচারগুলো অ্যাক্টিভেট ভাউচারগুলোই আপনার ব্যাকআপ নিয়েছে এবং সাথে তার এক্সপায়ারি ডেট এখানে বসাইয়া দিছে। হ্যাঁ, আমার সিস্টেম যেভাবে এক্সপায়ারি ডেট ক্যালকুলেট করে বসায় সেইভাবে এখানে বসাই দিছে। হ্যাঁ, এটা হলো যে মাইগ্রেশন ব্যাকআপ। তো এখন আপনি চাচ্ছেন যে এই ব্যাকআপটাকে আপনি আপনার নতুন একটা মাইক্রোটিকে ধরাবেন। তাহলে নতুন একটা মাইক্রোটিকে ধরাইতে হলে কি করতে হবে, আপনি আবার এই রাউটার লিস্টে আসবো। আমরা রাউটার লিস্টে এসে এইখানে আমরা এইটাকে ডিলিট করব না, হ্যাঁ, এইটাকে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে যেয়ে আমরা এখানে এডিট করব। এই নামটা যেভাবে আছে এইভাবেই থাকুক। আমি আমার এইখানে একটা মাইক্রোটিক রাউটার আছে, দেখেন এই মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক রাউটারটার মধ্যে ইউজার আছে শুধু এই কয়টা, আমার ইউজার আছে কয়টা, 9টা ইউজার আছে। হ্যাঁ, তো আমি এইগুলিরে এই মাইক্রোটিকের ভিতরে আমি ব্যাকআপটা দিব। তাহলে আমি কি করবো, এই ক্লাউডের ডিডিএনএসটা এখান থেকে নিব, নিয়ে আমি চলে আসব এইখানে। এইখানে এসে আমি এটাকে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ইউজারের এখানে ইউজার যেটা আছে এইটাই থাকুক এবং এইখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিব। আমার যে পাসওয়ার্ডটা আছে মাইক্রোটিকের সেই পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, এটা দিব। দেওয়ার পরে আমি কি করব, জাস্ট এডিট বাটনে ক্লিক করব। এই এডিট বাটনটা ক্লিক করলাম, এডিট রাউটার। তো ক্লিক করলে দেখবেন যে আমার এই রাউটারটা দেখবেন যে আমার আপডেট হয়ে যাবে। আগের যে রাউটারটা আছে সেই রাউটারটা এখান থেকে চলে যাবে। তো দেখেন এখানে চলে আসলো কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন আমার নতুন রাউটারটা চলে আসছে, নতুন রাউটারের হোস্ট নেমটা চলে আসছে। এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনার খুবই সেন্সিটিভ একটা কাজ। এখন আর এই ব্যাকআপে মাইগ্রেশন ব্যাকআপ বলেন, র ব্যাকআপ বলেন, কোনোটার মধ্যেই ভুলেও ক্লিক করা যাবে না, ভুলেও না। হ্যাঁ, এখন আর এইখানে ক্লিক করা যাবে না, ক্লিক করতে হবে রিস্টোর ব্যাকআপের মধ্যে। হ্যাঁ, এইখানে দেখেন সিলেক্ট টাইপ, এখানে ক্লিক করবেন। রিস্টোর ব্যাকআপের আন্ডারে সিলেক্ট টাইপ নামে একটা অপশন আছে। এইখানে এসে আমরা প্রথমত কি করব, আমরা এখন প্রথমত আমরা দেখি এই যে রিস্টোর র ইউজার। হ্যাঁ, এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে আমরা রিস্টোরে ক্লিক করব, দেখি রিস্টোর র ইউজারটা হয় কিনা। তো রিস্টোর র ইউজারে ক্লিক করলাম, দেখি কি হয়। ও, এইখানে দেখেন এইখানে বলতেছে আপনার মিকমনের মতো করে আপনার ভাউচার প্রোফাইল তৈরি করা নাই। দেখেন এই যে এইখানে দেখেন
আবার মেসেজটা দিবে। আমি একটা ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন এই যে এখানে দেখেন এখানে বলতেছে কি মিকমনের মতো করে আপনার 30 দিন এবং 5 দিনের। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 30 ডেজ এবং 5 ডেজ নামে দুইটা প্রোফাইল আগে তৈরি করতে হবে। তাহলে আমাকে আমি আমার এই মাইক্রোটিকের মধ্যে আসলাম, এসে আপনারা অবশ্যই মিকমন থেকে ভাউচার প্রোফাইলটা তৈরি করবেন। আমি এখান থেকে তৈরি করে দিচ্ছি, জাস্ট 30 ডেজ এটা দিলাম। দেওয়ার পরে আমি এটাকে অ্যাপ্লাই দিলাম। আর একটা করতে হবে 5 ডেজ, 5 DAYS, এই যে 5 ডেজ, এই দুইটা নামে আমাকে প্রোফাইল তৈরি করতে হবে, কারণ এখানে দুইটা প্রোফাইলই দেখিয়েছে। তো এই দুইটা নামে তৈরি করলাম। তৈরি করে দেওয়ার এখন যদি এই প্রোফাইল দুইটা পায় তাহলে আমার এই ইউজারগুলো নিয়ে নেবে। দেখেন এই যে আমি এখন রিস্টোরে ক্লিক করি, রিস্টোরে ক্লিক করার পরে আমার এইখান থেকে নিয়ে নেবে রিস্টোর, মানে রিস্টোর র ইউজার, এখানে ক্লিক করি। তো ক্লিক করলে দেখি আমার এইখান থেকে র ইউজারগুলো রিস্টোর হওয়ার কথা। তো আমি এইখান থেকে দেখি, এই যে দেখেন আমার ইউজারগুলো কিন্তু যে র ইউজারগুলো মানে মিকমনের যে ইউজারগুলো ছিল সেই টাইম অ্যান্ড ডেট সহকারে দেখেন আমাকে নিয়ে নিচ্ছে। শুধুমাত্র আমি এই মানে প্রোফাইলটা ক্রিয়েট করে দিয়েছি। অবশ্যই ভিউয়ার্স আপনারা প্রোফাইলটা মিকমন থেকে তৈরি করবেন। আমি তো এখান থেকে ম্যানুয়ালি তৈরি করে দিয়েছি, আপনারা মিকমন থেকে তৈরি করে দেন আপনি এই ব্যাকআপটা, এই রিস্টোরটা ধরাবেন। তাহলে হবে কি আপনার হুবহুব ওই ভাউচারগুলোই জেনারেট হবে। ইভেন আপনার ভ্যালিডিটি, মিকমনের ভ্যালিডিটি তখন কাজ করবে। যদি আপনি মিকমনের ভ্যালিডিটি না দিয়ে আপনি চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু কাজ করবে না। দেখেন আমি এখানে দেখাবে, যেহেতু আমার 500-র উপরে ভাউচার আছে, 555টা আমি দেখিয়েছিলাম। তো এইখানে দেখি আমার এখন বর্তমানে কতগুলো হয়েছে, 200-র মতো ইউজার তৈরি হচ্ছে। 200 ইউজারের পরে হয়তোবা আমাকে আবার রিট্রাই করতে বলতে পারে। হ্যাঁ, তো দেখি কি বলে। এখানে এই যে এই অপশনটা যাচ্ছে আস্তে আস্তে করে, আমাদের একটু ওয়েট করতে হবে। হ্যাঁ দেখেন এই যে 555টার ভিতরে থেকে 550টার মধ্য থেকে আমাকে 200টা ক্রিয়েট হয়েছে। তার মানে আমাকে বাকিগুলো আবার ক্রিয়েট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এখানে আবার আপনার রিস্টোরে ক্লিক করতে হবে। তা আমি আবার রিস্টোরে ক্লিক করি। তাহলে রিস্টোরে ক্লিক করলে দেখবেন যে এইখানে আবার আমার তৈরি হওয়া শুরু হয়েছে। দেখেন এইভাবে করে আপনার হয়তো বা 2বার বা 3বার ট্রাই করা লাগতে পারে। এটা যদি আপনার ইউজার বেশি থাকে তাহলে আপনাকে 2-3বার ট্রাই করা লাগবে আর কি। আর যদি ইউজার কম থাকে তাহলে তো এক চান্সই হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনার ইউজারের উপরে। দেখেন এখানে আবার তৈরি হচ্ছে। আবার মানে এইটা মাথায় নেবেন না যে আপনার একই ভাউচার 2বার ক্রিয়েট হবে, কখনোই না। হ্যাঁ, যে কোনো এক সাইডে রেখে দিয়ে আমি একটু দেখি। এই যে দেখেন এখানে বলছে কি মানে 500 ছিল, 550টা ছিল, যেহেতু 200 ক্রিয়েট হয়ে গেছে তাহলে বাকি থাকে 350। তাহলে 350 থেকে 200 ক্রিয়েট হয়েছে, এখনো 150 বাকি আছে। তার মানে এখানে আমাকে আবার রিট্রাই করতে হবে। হ্যাঁ, আমি আবার যদি রিস্টোরে ক্লিক করি তাহলে বাকিগুলো আবার তৈরি হওয়া শুরু করবে। হ্যাঁ, এই যে দেখেন বাকিগুলো তৈরি হচ্ছে। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই আপনি একবারে সবগুলো দিয়ে দিলেন না কেন? কারণ ভিউয়ার্স এটা সার্ভারের কিছু ডিপেন্ডেন্সি আছে। একবারে যদি অনেকগুলো হোস্ট ইউজার তৈরি করতে দেওয়া হয় তখন দেখা যায় যে আপনার ওই সার্ভার রিকোয়েস্ট টাইম আউট মারে। হ্যাঁ, তখন এরর মারে, যার জন্য এই এররটা যাতে না মারে যার জন্য আপনার কম কম করে ইউজারগুলো দেওয়া হয়েছে। দেখেন এই যে এক এক করে দেখতেছেন আপনার ইউজার সবগুলোই যখন কমপ্লিট হবে তখন দেখবেন যে এটার মেসেজ আসবে অন্যরকমের। আমি দেখিয়েছিলাম যে এটার মধ্যে আমার 9টা ইউজার তৈরি করা আছে, বাকিগুলো মনে করেন যে আপনার তৈরি হচ্ছে আর কি। এই যে এখানে হবে হয়তো 559টা। হ্যাঁ, দেখেন এই যে 559টা হয়ে গেছে। আর এখানে দেখেন এখন দেখাচ্ছে কি র হটস্পট ইউজার রিস্টোর সাকসেসফুলি। তার মানে এখন আপনার যতগুলো ইউজার ছিল সবগুলো ইউজারই মানে সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে। তো আমি এখানে দেখি, দেখেন আমার এখানে আগের 9টা ইউজার তৈরি করা ছিল, এই 9টা বাদ দিয়ে আপনার দেখেন বাকি ইউজারগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। তো 9টা থেকে আপনি
59টা থেকে 9টা বাদ দিলে 550টা, 550টায় 100% আপনার রিস্টোর হয়েছে। তো এইভাবে করে আপনি চাইলে আমার সফটওয়্যার থেকে রিস্টোরের কাজটা করে নিতে পারেন। এরপরে আপনি মিকমন থেকে বাকি ইউজারগুলোকে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং এই সফটওয়্যারটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এটার সফটওয়্যারের প্যানেল রিসেল করে থাকি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।